হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ফাইনালি অনেক অপেক্ষার পর দেশের বাজারে কিন্তু রিয়েলমি তাদের নতুন একটি মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেই ফেললো, যা হলো বর্তমানে রিয়েলমি C85 প্রো নামে পরিচিত। এই ফোনটা নিয়ে পার্সোনালি আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ বর্তমানে রিয়েলমি এই ফোনটাতে কিছু ইউনিক ফিচার্স প্রোভাইড করছে যা তারা তাদের রিসেন্ট কোনো ফোনের মধ্যে দেয়নি। তো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারি প্লাস কনফিগারেশন, এছাড়াও এর প্রসেসর সেগমেন্টে, ক্যামেরা সেগমেন্টে রিয়েলমি কি কি প্রোভাইড করছে এবং এই ফোনটি কোন ধরনের কাস্টমার কিনতে পারেন, এই সকল ডিটেলস নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আর আজকে আমিও আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল ওয়ান এন্ড অনলি গ্যাজেট ভ্যালি। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলুন দেখে আসি রিয়েলমি C85 প্রো এর সুপার স্টানিং ডিজাইন। বলতে হবে এর ডিজাইন পুরোপুরি একটি ফ্ল্যাগশিপ ফিল দেয়, যার ক্যামেরা বাম্প সহ পিছনের ম্যাট সকল কিছুই খুব ইউনিক। এই ফোনটির হাইট 6.8 ইঞ্চি আর থিকনেস মাত্র 8.9 মিলিমিটার, তাই হাতের গ্রিপটা একদম ব্যালেন্স। আর পুরোনো দিনের ফোনগুলোতে যে সলিড হ্যান্ড ফিল আমরা পছন্দ করতাম, ঠিক সেই লেগেসিটাই রিয়েলমি এখানে ধরে রেখেছে। ওজন 205 গ্রাম, তবে ফোনটি হাতে নিলে তেমন একটি ওজন ফিল হয় না। ব্যাক প্যানেল ম্যাট ফিনিশ, ফিঙ্গারপ্রিন্টের ছাপ একেবারেই পড়ছিল না। দেশের বাজারে দুটি কালারে এই ফোন লঞ্চ হয়েছে, যার একটি হলো প্যারট পার্পল আর অন্যটি হলো পিকক গ্রিন। দুটো কালারের ব্যাক প্যানেলে রোদের আলো পড়লে দেখতে খুবই সুন্দর লাগছিল, যেটা খুব প্রিমিয়াম এবং আই ক্যাচিং। পাশাপাশি সাইডে থাকা প্লাস্টিক ফ্রেমটা খুবই শক্তপোক্ত, ধরলে বোঝা যায়, তবে বক্সি শেপ হওয়ার কারণে একটু আনকমফোর্টেবল লাগাটাও স্বাভাবিক। ডান এবং বাম পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা পাওয়ার বাটন হিসেবে কাজ করে। সাথে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, যা এরই ঠিক অপোজিট পাশে রয়েছে। এছাড়াও IP69K এর রেটিংস দেওয়া আছে, মানে ফোনটি কিন্তু 10 থেকে 30 মিনিট পানির নিচে থাকলেও কোনো সমস্যা হবে না, এরকমটা কোম্পানির দাবি। সব মিলিয়ে রিয়েলমি C85 প্রো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাজেট সেগমেন্টে খুবই স্টাইলিশ এবং হার্ড, যা প্রশংসা পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। তারপর আসা যাক ডিসপ্লেতে, আর এখানে আসল চমক, কারণ এখানে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটি 5 অ্যামোলেড ডিসপ্লে, যার 4000 নিটসের পিক ব্রাইটনেস থাকায় ডিরেক্ট সানলাইটে ভিউইং এক্সপিরিয়েন্স অসাধারণ। এছাড়াও 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় স্ক্রোলিং এবং নেট ব্রাউজিং মাল্টিটাস্কিং এর সময় খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। তবে ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, যেটা আমি দেখে একেবারে হতাশ। আমি রিয়েলমির থেকে এটা অ্যাটলিস্ট আশা করিনি, মানে 20 থেকে 25 হাজার টাকা বাজেটের একটি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে না, এটা ভাবতে গেলে হাস্যকর লাগে। 1440 পিক্সেলে ভিডিও প্লে করা যায় এবং রিয়েলমির দাবি হলো এর চিন ব্রেজেল ফিনিশিং পুরোপুরি ফ্ল্যাগশিপ মডেলের ভাইব দেয়, যা খুবই স্লিম। ডিসপ্লে পিপিআই ডেন্সিটি 380 হয়, শার্পনেস আর কালার কন্ট্রাস্ট খুবই কমফোর্টেবল আর ভিউইং এক্সপিরিয়েন্স আরামদায়ক লাগে। মোট কথা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বাদ দিলে এই ফোনটা আপনারা যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় বেনিফিট হলো এই ফোনটা ডিসপ্লে সেকশন। তবে যদি বাজেট সেগমেন্টে আসি, সেক্ষেত্রে এটা কম্পিটিটর ব্র্যান্ডের তুলনায় জাস্ট অ্যাভারেজ বলবো। দেশের বাজারে কিন্তু এর 3টা ভেরিয়েন্ট রানিং রয়েছে, যার মূল্য যথাক্রমে 6128, 20990, 8128, 22990 এবং 8256GB ফোন মেমোরির ভেরিয়েন্ট 24990 টাকা। সো অফিসিয়াল ভাবে সবগুলোই অ্যাভেলেবল আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা কিন্তু স্পন্সর করছে আসলে জং এন্ড সন্স মার্কেটে থাকা গ্যাজেট এন্ড গিয়ার হ্যাভেন। তাদের কাছে এই ফোনটির সকল ভেরিয়েন্ট এবং কালার আপনারা পেয়ে যাবেন। এরই পাশাপাশি আকর্ষণীয় ডিসকাউন্ট এবং বিভিন্ন গিফট আইটেম এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবার আগে তারা প্রোভাইড করছে। তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম। এই ফোনটিতে কিন্তু রিয়েলমি ইউজ করেছে 50 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার যুক্ত একটি আলট্রা ওয়াইড লেন্স এবং আনস্পেসিফাইড একটি লেন্স এখানে ইউজ করা হয়েছে। রিয়েলমি C85 এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু দারুণ বলতেই হবে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল দিনের আলোতে একদম শার্প আর ক্লিয়ার ছবি দেয়। রং রিয়েল স্ট্যাটিক HDR অন করলে ভাইব্রেন্ট হয়। লো লাইটে কিছু নয়েজ থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজের জন্য ঠিক আছে। পোর্ট্রেট মোড এ সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারলি আলাদা হয়। HD ডিরেকশন ভালো, পাশাপাশি ভিডিও 1080 পিক্সেল 30 fps এ খুবই স্মুথ। কালার ঠিকঠাক ছিল, লাইট চেঞ্জ হলে অটো অ্যাডজাস্ট করে। এছাড়াও AI সিন ডিটেকশন অটোমেটিক অপটিমাইজ করে ফেলে। HDR মোড ট্রিকি লাইটিং এ ভালো কন্ট্রাস্ট দেয়। নাইট মোড থাকলেও ডার্ক এনভায়রনমেন্টে নয়েজ ছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম, ক্যাজুয়াল ফটোগ্রাফি এর জন্য একদম সলিড এর ক্যামেরাটি, মানে প্রো শুটার না হলেও মিড রেঞ্জ ফোন হিসেবে ভ্যালু ফর মানি বলা চলে। আপনাদের কাছে কেমন লাগলো এর ছবিগুলো এবং পারফরমেন্স গুলো অবশ্যই কমেন্ট করে জানান। তারপর চলে আসা যাক এই ফোনটির প্রসেসর সেগমেন্টে। রিয়েলমি C85 প্রো তে পাওয়া যাবে Android 15 এবং Realme UI 6.0, যা ফোনটিকে অনেক স্মুথ এবং দ্রুত রেসপন্সিভ করে তোলার জন্য যথেষ্ট। চিপসেট হিসেবে এখানে রয়েছে Snapdragon 685 এর প্রসেসর, 8টি কোরের CPU এবং Adreno 610 এর GPU, যা ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং মিড লেভেলে গেমিং যেমন ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি মিডিয়াম সেটিংসে খুব ভালো পারফরমেন্স দেয়। তবে GPU খুব শক্তিশালী তারা দেয়নি, তাই হাই এন্ড গেম বা দীর্ঘ সময় হেভি গেমিং করলে মাঝে মাঝে ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। সো আমরা এটা দিয়ে PUBG এবং ফ্রি ফায়ার রান করেছিলাম। ফ্রি ফায়ার লোয়ার সেটিংসে খুব স্মুথভাবে খেলা যাচ্ছিল, কোনো প্রকার হ্যাং বা ল্যাকিং ইস্যু দেখা মিলছিল না। অন্যদিকে PUBG হাই এন্ড গ্রাফিক্সে প্লে করার পরে খুব ল্যাকিং ইস্যুর পাশাপাশি ফ্রেম ড্রপ ও হচ্ছিল এবং 20 থেকে 30 মিনিট গেমিং এর পর প্রচুর পরিমাণে ফোনটি হিটিং ইস্যুর সমস্যা পাওয়া যাচ্ছিল। তবে লো গ্রাফিক্সে ফোনের হিটিং ইস্যু থাকলেও তেমন কোনো সমস্যা ফেস করতে হচ্ছিল না গেমিং করার সময়। সো গেমিং পারফরমেন্সের জন্য এই ফোনটি শুধু মাত্র তারাই কিনতে পারেন যারা কিনা শুধু লাইট ওয়েট গেমিং করবেন। অন্যদিকে যদি ব্যাটারি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ব্যাটারি সেকশনে এর পার্টটা এই ফোনটিতে সবচেয়ে দারুণ ছিল, কারণ এই প্রথম কোনো ফোনে মিড রেঞ্জ বাজেটে 7000 অ্যাম্পিয়ার এর বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। আর চার্জার হিসেবে আছে এতে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। একবার চার্জ করলে ফোনটির দ্বারা 1.5 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। 7000 অ্যাম্পিয়ার ব্যাটারি হিসেবে এক্সপেকটেশন ছিল আরো অনেক। আর চার্জারটা দ্বারা ফোনটি চার্জ হতে সময় লাগছিল মাত্র 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের আশেপাশে। সো ব্যাটারি ব্যাকআপের কথায় আসলে আর চার্জারের পারফরমেন্সের কথায় আসলে এটা জাস্ট অ্যাভারেজ লেগেছে এই বাজেট অন্যান্য ফোনের মতোই। সো গাইজ, এখন যদি এই ফোনটা
এটার পারফরমেন্সের উপর ভিত্তি করে যাচাই বাছাই করা হয়, সেক্ষেত্রে এই ফোনটা ভালো লাগার সবচেয়ে বড় কারণ হবে এই ফোনের আউটলুক। এছাড়াও ডিসপ্লে সেকশনে অনেক ভালো কনফিগারেশন দিলেও তারা এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি, যা আমার মতে দেওয়া উচিত ছিল। প্রসেসরটা প্রাইজিং হিসেবে জাস্ট অ্যাভারেজ। ক্যামেরা 10-এ 7 পাওয়ার যোগ্য, তবে ব্যাটারি নিয়ে যদি কথা বলা লাগে, এখানে তারা 7000 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার দিলেও এগুলো পারফরমেন্স অনেকটাই কম মনে হয়েছে আমার কাছে। সো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের সবার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও আপনারা ক্লিক করে দিতে পারেন। ধন্যবাদ।